আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহের নামে শুরু করিতেছি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছেন এবং সমগ্র পৃথিবীর মালিক। বাংলাদেশের ইসলামী দাওয়াতি ইতিহাসে একটি অমর নাম আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহ, যিনি কোরআনের আলো দিয়ে লাখো মানুষের হৃদয় স্পর্শ করেছিলেন। তার কণ্ঠে তাফসির শুনে মানুষ কেঁদেছিল, ইসলামের পথে ফিরে এসেছিল। অনেক অমুসলিম তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ইসলামের পথে ফিরে আসতে বাধ্য হয়েছে। কোনো মঞ্চে তিনি কোরআনের আয়াত ব্যাখ্যা করলে মনে হতো যেন সে আয়াত এখনই নাজিল হচ্ছে। 1980-90-এর দশকে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তাদের একজন। তার মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামত। রাস্তা, মাঠ, এমনকি বাড়ির ছাদ পর্যন্ত ভরে যেত। মানুষ বলতো, সাঈদীর কণ্ঠে কোরআন শুনলে মনে হয় আল্লাহ আমাদের সাথেই কথা বলছেন। কিন্তু হায় আফসোস, এই জনপ্রিয়তা একসময় রাজনৈতিক ঝড়ে রূপ নেয়। 2010 সালে হঠাৎ করেই তাকে গ্রেফতার করা হয়। যিনি মিম্বরে দাঁড়িয়ে মানুষকে জান্নাতের দিকে ডাকতেন, তাকে কারাগারের অন্ধকারে নিয়ে যাওয়া হলো। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর কালো অধ্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনা হলো যুদ্ধ অপরাধের অভিযোগ। অসংখ্য মানুষ হতবাক হয়ে গেল। কেউ কাঁদল, কেউ প্রশ্ন করল, এই কি সে আলেম যিনি আমাদেরকে কোরআনের আলোয় ফিরিয়ে এনেছেন? 2013 সালে আদালত ঘোষণা করল এক বিতর্কিত রায়, মৃত্যুদণ্ড। কিন্তু জনগণের কঠিন আন্দোলনের মুখে আদালত তার রায় পরিবর্তন করে আজীবন কারাদণ্ড দেয়। একজন দায়ী, একজন মুফাসসির, কোটি মানুষের প্রিয় আলেমের জীবনে নামিয়ে দেওয়া হলো মৃত্যুর ফতোয়া। সেই দিন পুরো দেশ যেন কেঁপে উঠেছিল। মসজিদে মাদ্রাসায় কান্নার রোল পড়েছিল। মানুষ হাত তুলে বলেছিল, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মর্যাদা দান করুন, আমিন। তিনি দীর্ঘ 13 বছর কারাগার কাটিয়েছেন, কিন্তু জেলের ভেতর থেকেও থেমে যাননি। তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, সহবন্দীদের ইসলামের দিকে ডাকতেন। কেউ কেউ বলেছেন, সাঈদী সাহেব জেলের ভেতর থেকেও মানুষের হৃদয় জয় করেছেন। দীর্ঘ 13 বছরের কারাবাসে আল্লামা সাঈদীর শারীরিক অবস্থা ক্রমেই ভেঙে পড়ছিল, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। অন্ধকার কারাগারের ভেতরেও তিনি ছিলেন ধৈর্যশীল, তিনি ছিলেন আল্লাহের ইবাদতে মগ্ন। 2023 সালের 13ই আগস্ট হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। কারাগারের ভেতর থেকে দ্রুত তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সের ভেতরে কোরআনের ধোবাসী সেই মানুষটি নিঃশব্দে শুয়েছিলেন। চারপাশে উত্তেজনা, দুশ্চিন্তা আর প্রিয়জনদের চোখে অশ্রু। হাসপাতালের বেডে শুয়েও তিনি যেন শান্ত, নীরব, ধৈর্যশীল ছিলেন। কেউ কেউ বলছিল, আমাদের প্রিয় সাঈদী সাহেব আবার কি ফিরে আসবেন? আবার কি কোরআনের তাফসির শোনাবেন? কিন্তু আল্লাহর ফায়সালা ছিল অন্যরকম। 2023 সালের 13ই আগস্ট রাত হঠাৎ খবর এলো, আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালের সেই দেয়াল সাক্ষী হলো, একজন আলেম, একজন দায়ী, একজন কোরআনের সেবক দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন কোটি মানুষের হৃদয়ে অমর স্মৃতি। সেই সংবাদ মুহূর্তেই দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। ফেসবুক, ইউটিউব, টুইটার, সর্বত্র শোকে ছায়া। কোটি মানুষ স্তব্ধ, কোটি মানুষ কাঁদছিল। তার জানাজায় লাখ লাখ মানুষের ঢল নামে। রাস্তা, মাঠ, ঘর, ছাদ, সব জায়গা ভরে যায় শোকে কাতর মানুষের ভিড়। কেউ তাকবীর দিচ্ছে, কেউ কাঁদছে, কেউ বলছে, আমরা এক যুগের ওলামাকে হারালাম। আল্লামা সাঈদী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন দায়ী, একজন কোরআনের ধোবাসী, একজন মুফাসসির। তিনি মানুষকে শিখিয়েছেন, দুনিয়া চিরস্থায়ী নয়, প্রকৃত গন্তব্য হলো জান্নাত অথবা জাহান্নাম। আজ তিনি আমাদের মাঝে নেই,
কিন্তু তার কণ্ঠ, তার দাওয়াত, তার তাফসির এখনও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ায় কেউ চিরদিন থাকে না, কিন্তু কিছু মানুষ তাদের জ্ঞান, তাদের ত্যাগ, তাদের আল্লাহের প্রতি ভালোবাসার মাধ্যমে অমর হয়ে যান। চলেন সবাই একসাথে হাত তুলে দোয়া করি, হে আল্লাহ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহকে ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মর্যাদা দান করুন, আমিন। শুকরিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই রকম বাস্তবধর্মী শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।